দুয়ারে দাঁড়িয়ে ২৬-এর লোকসভা নির্বাচন। এবারও বাংলার মসনদ জয়ের লক্ষ্যে কার্যত মরিয়া বঙ্গ বিজেপি। তার আগেই বৃহস্পতিবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে পা রাখেন উত্তরবঙ্গ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন দুপুরে তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। পাহাড়ের একজন সত্যিকারের ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সংগঠনের সঙ্গে কথা বলে তিনি স্বইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। বিজেপি গোর্খাদেরকে কেবলই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শোষণের রাজনীতি করেছে। গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সদ্য দলত্যাগী কার্শিয়াংয়ের বিধায়ক। আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনে আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ, আর মানুষের একটি ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করবো? বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্তব্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। ওনার যে বিধায়ক হিসাবে উনি যে কন্ট্রিবিউট করতে পারতেন কার্শিয়াংয়ের মানুষের জন্য, তিনি সেটা করতে পারেন। বরঞ্চ 24-এর পর থেকে বা তার কিছুদিন আগের থেকেই উনি প্রায় রাজনীতি বিচ্ছিন্ন মানুষে পরিণত হয়েছে। তবে বিজেপি যদি শোষণের রাজনীতি করে এসেছে এতদিন, তাহলে আগে কেন দলের বিরুদ্ধে সোচ্চার হননি বিষ্ণুপ্রসাদ বাবু? অন্যদিকে মানুষের রায় কি তবে ভুল ছিল? যদি বিধায়ক কাজ না করে থাকেন, তবে কি বিজেপি স্বীকার করে নিচ্ছে যে তারা পাহাড়ের মানুষকে ভুল প্রার্থী উপহার দিয়েছিল? সদ্য তৃণমূলে যোগদানকারী বিষ্ণুপ্রসাদ শর্মার দল পরিবর্তনের গল্পে কি তবে রয়েছে নতুন কোনো মোড়, যার উত্তর কেবল সময় বলবে। জনতার কথা, সত্য সবার আগে। শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখেছেন, তবে পেজটি ফলো করুন।